নমস্কার, আমি রিঙ্কু। অনেক দিন পর একটু ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ। তো সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে, তারপর মেয়েদেরকে খাইয়ে রেডি করে টিফিন দিয়ে তো স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম। তো স্কুলের গাড়িটা একটু দূরেই দাঁড়িয়েছিল, কারণ আমাদের এখানে রাস্তা হচ্ছে তাই। তো স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে এবার করব রান্না। তো চলো, রান্না বলতে কিন্তু ভাতটা হয়ে গেছে, ডাল বা তরকারি এগুলো সমস্তই করতে হবে। আর শীতকাল যেহেতু ছিল, তখন সকালের দিকেই রান্না করে নিতাম, মেয়েগুলো খেয়ে যেত। আর এখন যেহেতু গরমের একটু হাওয়া পড়েছে, তাই ওরা এসেও ভাত খায়, যার কারণে ডাল তরকারিগুলো বেলায় করি। আর শীতকালে ব্লগ করতে একদম পারি না, ভীষণ ব্যস্ত থাকি, তাই বেলাটাও ছোট। তো চলো দেখে নেওয়া যাক। চলো, এইখানে বাসনগুলো পড়ে আছে, এবার মেজে নিই। তো এই দেখো, মাজা হয়ে গেছে। এবার যে যার জায়গায় উপুর করে দেব। এবার করে নেব ডাল। তার জন্য কেটে রেখেছি টমেটো কুচি আর ধনিয়া পাতা, মুসুর ডাল। তো চলো, বসিয়ে দিয়েছি ডাল। এরপর কেটে নেব পালং শাক, বেগুন আর আলু। এগুলো কেটে নেব, কিন্তু এগুলো করব একটু পরে, নিরামিষে। তার আগে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে। তো এদিকে মাছ ভাজা হোক, আর আমি ততক্ষণে কেটে নিই এই শাকগুলো। তো মাছ ভাজা হয়ে গিয়েছিল, এরপর বসিয়ে দিয়েছি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। মাছের ঝালের কালারটা কেমন এসেছে? ভালোই এসেছে বলো। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা। তো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আমার কিন্তু বেশ লাগে মাছের ঝালে ধনিয়া পাতা দিয়ে খেতে। তো তোমাদের কার কার কেমন লাগে বলো তো। মাছের ঝাল হয়ে গেছে, এরপর বাটিতে ঢেলে নেব। চলো, এবার বাসনগুলো স্নান করাবার পালা, মানে হচ্ছে মেজে নেওয়ার পালা। আমি কিন্তু গ্যাস টেবিলটাকেও এরকমভাবে স্নান করাই। তো আমি কিন্তু এভাবেই রোজের গ্যাস পরিষ্কার করি। এরপর 4বার হেসেল ন্যাকড়া দিয়ে মুছে নেব। তো এইভাবে, এই দেখো। আরও 3বার মুছবো, এটা সবে একবার হলো। তো গ্যাসটা কেমন পরিষ্কার হয়েছে বলো তো বন্ধুরা। এরপর বসিয়ে দিয়েছি এদিকে দুধ, আর এইদিকে কড়াইতে তেলটা দিয়েছি, বসাবো পালং শাকটা নিরামিষে।
তাই গ্যাসটা মুছে নিলাম। তো এই দেখো বসিয়ে দিয়েছি পালং শাক। এরপর যাব স্নান করতে, তারপর পুজো করব। তো চলো বন্ধুরা, এখনকার মতন আবার পরে দেখা হবে। সমস্ত জামা কাপড় কাচাকুচি করার পর স্নান করে পুজো করে নিয়েছি বন্ধুরা। তো কেমন হয়েছে বলো বন্ধুরা ব্লগটা। এখনকার মতন টাটা, আবার কোনো একটা দিন আর একটা ব্লগ নিয়ে আসবো।